नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके आमी निये चले आसलाम एकदम दुर्दान्त स्वादे डिम कषा। होटेल स्टाइलेर एई डिम कषा कत सहजभावे आपनारा घरे तैरी करते पारबेन। चलुन बंधुरा सेटाई देखे नेबेन। এই রেসিপির জন্য আমি এই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। 4খানা ডিম সেদ্ধ করে রাখা রয়েছে আর কয়েকটা আলু টুকরো করে কেটে সেটাও কিন্তু আমি একসাথে ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দেখুন, এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি একদম ছোট ছোট, আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে যেটা গুঁড়ো মশলা নিয়েছি সেখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ নিয়েছি। এখানে এমনি যে লাল লঙ্কার গুঁড়ো সেটা নিয়েছি। এখানে 1 চামচ মতো নিয়েছি ধনে গুঁড়ো, হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি নিয়েছি আর পরিমাণ মতো লবণ রয়েছে। ফোড়নে দেব গোটা গরম মশলা আর অল্প জিরে, একটা তেজপাতা নিয়ে নেব। আর এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি। এখানে রয়েছে 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু রয়েছে আদা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ, সাথে অল্প একটু জিরে দিয়ে আমি একবারে একটা পেস্ট করে নিয়েছি। এবার আলু আর ডিমগুলো ভেজে নেব, যার জন্য একটা কড়া গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা দেওয়ার পর এখানে আমি অল্প একটু তেলের মধ্যে লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা দিলে আলু আর ডিম সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আমি আলাদা করে লবণ আর হলুদ কিন্তু মাখালাম না, আর এখানে অল্প একটু এর সাথে দিয়ে দেবো হলুদ। তেল গরম হয়ে গেছে আর এবার আমি এক এক করে ডিমগুলো প্রথমে ভেজে নেব। আর ডিমের মধ্যে কিন্তু কয়েকটা দেখুন এইভাবে চিড়ে দিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো এক এক করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই সেদ্ধ আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট তেজপাতা আর ফোড়নে গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজটা একসাথে দিয়ে দেবো। টমেটো ও পেঁয়াজটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে একটু সেদ্ধ হতে দেবো। টমেটো পেঁয়াজটা অনেকটাই দেখুন নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম।
সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। একদম অল্প করে জল দিয়েছি, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এখানে লবণটা কিন্তু আমি অল্প করেই দিয়েছি, পরে লবণটা টেস্ট করে আবার লবণটা যদি লাগে আমি তখন দিয়ে দেবো। মশলাটা দেখুন ভালো মতো কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে বেটে রাখা আমি আদা রসুন পেঁয়াজ আর জিরের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। একদম কম আছে এইভাবে রান্নাটা সমানে করতে থাকলে কিন্তু এর টেস্ট অনেক বেশি আসে। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেখুন অল্প করে জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে একটু করে জল দিয়ে কিন্তু সমানে কষিয়ে নিতে হবে। মশলাটা 1 মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পর আবারও অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো মতো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিম আর আলু দিয়ে মশলার সাথে অল্প একটু সময়ের জন্য কষিয়ে নেব। যেহেতু ডিম কষা করব তো আমি এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, একদম মাখো মাখো ব্যাপারটা রাখবো। তো খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে, খুব বেশি কষাবো না যেহেতু আলু সেদ্ধই হয়েছে, অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন আমি কিন্তু খুব বেশি জল এখানে ব্যবহার করলাম না। ডিম কষা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে এসছে। তো সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কসুরি মেথি।
এইভাবে আপনারা বাড়িতে ডিম কষা করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। তো দেখুন একদম মাখো মাখো ভাব চলে এসছে, খুব বেশি কিন্তু গ্রেভি আমি রাখিনি। এইভাবে করলে আপনারা গরম ভাত বলুন, লুচি, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন, ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা এবার আমি 1 মিনিটের জন্য গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 1 মিনিট পর। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো চলুন বন্ধুরা এবার এটাকে আমি সার্ভ করে নিই। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।